রানী এবার সিনিয়রদের এন্ট্রি নেওয়া শুরু করে। আর সিনিয়ররা একের পর এক নাম বলতে থাকলে রানী বলছে, না, এভাবে নাম বললে হবে না, তোমাদের নেচে নেচে করে দেখাতে হবে। এই বলে সিনিয়ররা নেচে নেচে রানীকে করে দেখাচ্ছে। এরই মধ্যে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে রানী দরজা খুলতে চলে যায়। আর সেখানে ধ্রুব মুখার্জি চলে আসে। আর ধ্রুব মুখার্জি রানীর হয়ে প্রতিবাদ করতে থাকে সিনিয়রদের সঙ্গে। তখন সিনিয়ররা ধ্রুব মুখার্জির উপর রেগে গিয়ে বলছে, তোমাকে কি করতে পারে, তোমার কোনো ধারণা আছে? তখন ধ্রুব বলছে, আমার কোনো চাপ নেই, চাপ তো তোমাদের হবে এবার, কারণ এই মেয়েটা কিন্তু প্রেগনেন্ট, তোমরা কি সেটা জানো? আর প্রিন্সিপালকে বললে কি হবে সেটা তো ভালোই করেই জানো। তখন সিনিয়ররা চুপ পড়ে যায়। আর রানী বাইরে যেতেই রানীর বান্ধবীরা রানীকে বলছে, সিনিয়ররা তোমাদের কি খারাপ কিছু করেছে নাকি রানী? রানী বলছে, না, সিনিয়রদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আমি কে। আর এইদিকে দুর্জয় মেজ বৌদিকে ফোন করে জানার চেষ্টা করে যে জেঠুমণি বেরিয়েছে কিনা রানীকে আনার জন্য। তখন মেজ বৌদি বলছে, জেঠুমণি এক্ষুনি বেরিয়েছে, দুর্জয় তুমি চিন্তা করো না। আর এইদিকে মিস্টার ঘোষাল দুর্জয়কে নিয়ে একের পর এক ফাইলে সাইন করিয়ে নেয়। দুর্জয় নিজেও বুঝতে পারছে না যে নিজের ক্ষতিটা কিভাবে করে চলেছে। আর এদিকে ফাইলগুলো নিয়ে অনিশার হাতে তুলে দেয় মিস্টার ঘোষাল। আর অনিশা মনে মনে বলতে থাকে, দুর্জয়, তুই যে কি বিপদে পড়লি তুই নিজেও ভাবতে পারছিস না। আর এইদিকে টিফিন করার সময় রানীর বান্ধবীরা বলছে, জানি না আমরা ডেড বডি নিয়ে কীভাবে যে রিসার্চ করব কে জানে, তবে হ্যাঁ, এত ভয় পাইলে আমাদের চলবে না, আমাদের সাহস জোগাতেই হবে। এত চেষ্টা করে যখন ডাক্তারি পড়তে পেরেছি, তাহলে এই ভয়গুলো দূর করতে হবে। আর এইদিকে দুর্জয়দের বাড়িতে চুরির প্ল্যান করতে থাকে অবন্তীরা। আর সব কিছু প্ল্যান মতোই ওরা কাজ করতে থাকে। রিভলভার নিয়ে চলেছে, বলছে কেউ সামনে পেলে তাকে গুলি করে মেরে ফেলবো। এইদিকে রানীকে নিতে চলে আসে রানীর জেঠুমণি। তখন রানী জেঠুমণিকে বলছে, জেঠুমণি তুমি খামোখা আমাকে নিতে আসলে কেন? তখন জেঠুমণি বলছে, দুর্জয় কতবার বাড়িতে ফোন করেছে তুমি জানো? 5বার মেজ বৌমাকে ফোন করে বলছে আমি এসেছি কি না। এই বলে রানী আর জেঠুমণি বাড়ির দিকে রওনা দেয়। আর রানীর দুই ননদরা প্ল্যান করবে 31শে ডিসেম্বরে কি করবে না করবে। আর শুক্লা আসলেই তারা দুই ননদ শুক্লাকে রাজি করিয়ে ফেলে। আর এইদিকে দেবযানী রেডি রেডি হয়ে চলে আসে। আর এইদিকে রানী কলেজ থেকে বাড়ি ফেরার সময় দুর্জয়কে ফোন করে, কিন্তু দুর্জয় ফোনটা রিসিভ করছে না। তখন রানী ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেয় দুর্জয়ের ওখানে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের?